বুকে নতাইয়া বয় না ডালে গজায় পাতাতে কি হয় রে গায় হামাগুড়ি আর বোমাল সুন্দরী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি অনেক দিন পর একটি ব্লগ, প্রায় অনেক দিন পর। আর অনেক দিন পর আনবই বা না কেন, কারণ আমি তো টাইমই পাই না যে আমি কোনো ব্লগ করব, সারাদিন আমি কলেজেই থাকি। আজ আমরা যাচ্ছিলাম আমার দাদু বাড়ি আমার দাদিকে দেখতে। সে হচ্ছে অনেক অসুস্থ। আমাদের ফ্যামিলির 4 জনে রেডি হয়ে যাচ্ছিল, আর আজ কিন্তু ফ্রাইডে ছিল, এই জন্য আমরা টাইম পেয়েছিলাম। আর জিমে সবসময়ের কাজই ঢং করে, এখানেও ঢংই করতেছিল। আমি ক্যামেরা যেদিকে ঘুরাই ও শুধু বলে আমার দিকে ক্যামেরা ঘোরা, আমার দিকে ক্যামেরা ঘোরা। এই জন্য ওকে বেশি ক্যামেরাতে ফোকাস করা হয়। গাইজ, একটা সত্যি কথা হচ্ছে ও ক্যামেরার সামনে অনেক ইনোসেন্ট সাজা, আসলে ও একদমই ইনোসেন্ট না। এখানে আমরা সবাই আমার দাদু বাড়ি চলে আসছিলাম, আর পিছনে যে ও ছিল আমি একদমই খেয়াল করি নাই, তোমরা অবশ্যই ইগনোর করবা। ও হচ্ছে আমার বোনের ছেলে। যাই হোক, গাছে উঠতে চাচ্ছিলাম বলে ও নিচ থেকে গাছে উঠতেছিল আর দেখাচ্ছিল কিভাবে ওঠা যায়। জিম ওই গাছটিতে উঠার চেষ্টা করতেছিল, আমিও চেষ্টা করছি, তবে আমি পাইনি, কারণ আমার কাছে কেমন একটা লাগতেছিল। তবে জিম ঠিকই পারছে। ছোটবেলা থেকে যখনই আমি আমার দাদু বাড়ি আসছি, তখনই আমি এই গাছটা থেকে বাদাম খেয়েছি, সাথে আমার কাজিনরাও ছিল। আগে দাদু বাড়ি আসলে আলাদা একটা মজা ছিল, তবে এখন আমার তেমন একটা মজা লাগে না। দাদু বাড়ি আসা হয় শুধুমাত্র আমার দাদিকে দেখার জন্য, এছাড়া আমার আসার জন্য কোনো ইন্টারেস্ট নাই। আস্তে আস্তে এই খালটির জন্য গাছটি বেঁকে যাচ্ছে, তবে আগে এমন বেঁকা ছিল না, এখন হচ্ছে বেঁকে যাচ্ছে। আমার মনে হয় নেক্সট টাইম সেই গাছটা দেখবোই না, কারণ এত অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার দাদুর বাড়ির বিল সাইডটা, এখানে সবাই ধান লাগায়। আগে আমি ছোট থাকতে দেখেছি এই পুরো জায়গাটা পুরো ধানে ভরা ছিল, এখন অতটাও নাই। সত্যি এই জায়গাটা খুবই প্রশান্তির একটা জায়গা, এখানে আমার খুবই পছন্দ। আর শীতকালে তো মেইনলি কি বলবো, অসাধারণ একটি প্লেস। বিকালবেলা বসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, যেটা আমাদের এদিকে নাই। আর গাইজ, এখানে আমার ওভার অ্যাক্টিংটা একটু বেশি হয়ে গেছিল। যাই হোক, তোমরা এটা ইগনোর করো। কারণ গরুকে আমি দাবড় দিতে গিয়ে আমাকে গরু এমন দাবড় দিছিল যে কি বলবো, আমরা সবাই চলে আসছিলাম। এই ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছি। এই টাইমে গরু আমাদের দিকে আসছিল, পরে আমরা দূরে সরে গেছিলাম। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার দাদি বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নাই, 2-3টা ঘর আমার দেখা অনুযায়ী বাড়ি আছে, তবে রাস্তার দিকে এই দিকে তেমন একটা নাই। আমরা সব দলবল নিয়ে চলে যাচ্ছিলাম এখানে চারে, যেটা হচ্ছে নতুন হয়েছে, এটা আমি আগে দেখিনি। আমি প্রায় আমার দাদু বাড়ি আসছি এই 1.5 বছর পর। আচ্ছা যাই হোক, আমাদের এদিকে কিন্তু এটাকে চারই বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না, এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষাটা ইউজ করলাম। এখন যে জায়গাগুলোর কথা বললাম, এই সবগুলো হচ্ছে রূপসার এদিকে, আমাদের খুলনাতে। এখানে হচ্ছে জমি কিনে তারপরে বাড়ি করা, তবে আমাদের দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। ছোটবেলা থেকে আমার গ্রাম অনেক পছন্দ, আর যদি হয় এমন জায়গা, সত্যি বলতে আগে আমার এক্সাম শেষ হলেই ভাবতাম কখন আমি আমার দাদু বাড়ি যাব। আর এই হচ্ছে আমার আরেক বাদর ভাই, সবার ছোট যেই ভাই, যে আমার সঙ্গে কথা বলতে বলতেই হুট করে গাছে উঠে গেছিল। একদম দেখতে খুবই ফানি লাগতে। আমরা যাই করি, আমাদের এই ভাইকে না হলে চলবে না, কারণ অনেক ফানি। ওকে গাইজ, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফেজ।